বিকল্প চাষ হিসাবে ড্রাগন ফলের চাষ করে সকলের মন কেড়েছেন পুরাতন মালদহের চাষি পরিমল রাজবংশী। পুরাতন মালদহের গোয়ালপাড়া এলাকায় ওই চাষি বর্তমানে 2 বছর ধরে নিজের 1 বিঘা জমিতে ড্রাগন চাষ করে লাভের আশা দেখেছেন। 1 বিঘা জমিতে প্রায় সব মিলিয়ে 3,000-এরও বেশি ড্রাগন ফল গাছ হয়েছে। বর্তমানে কোনো গাছে ফল ও কোনো গাছে ফুল এসছে, তাই পরিচর্যার ব্যস্ত হয়ে পড়েছেন ড্রাগন চাষি পরিমল রাজবংশী। তিনি জানান, এক বন্ধুর কাছ থেকে অনুপ্রাণিত হয়ে 2 বছর আগে ড্রাগন চাষ করেছেন। ড্রাগন চাষ অত্যন্ত লাভজনক চাষ। বর্তমানে বাজারে ব্যাপক চাহিদা রয়েছে ড্রাগন ফলের, তাই তিনি এই ফল চাষ করে বেশি লাভের মুখ দেখছেন। বাজারে চাহিদা বেশ ভালোই রয়েছে। মালদা, গাজল সহ কলকাতা এই ড্রাগন ফল যাচ্ছে। এই ফলের অনেক উপকারিতা রয়েছে। এই গাছের পিছনে সেভাবে খরচ নেই বললেই চলে। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। আসুন দেখে নিই সেই চাষ এবং জেনে নেব পরিমল বাবুর কাছ থেকে এই চাষ সম্পর্কে। নমস্কার, আমার নাম পরিমল রাজবংশী। গ্রামের নাম হচ্ছে গোয়ালপাড়া, এটা ওল্ড মালদা ব্লক, তার পাশাপাশি গাজল ব্লক, মালদা জেলা। এটা কি চাষ করেছেন আপনি? আমি এটা গত 2 বছর থেকে ড্রাগন চাষ করছি। আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা খুব ভালো উন্নত জাতের ড্রাগন ফলের চাষ। তাতে গত বছর আমি ভালো ফল পেয়েছিলাম। গত বছরের তুলনায় এবছর অনেক গুণে বেশি পেয়েছি, আর ভালো সারাও পাচ্ছি। এমনকি ফলটাও বড় হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বা দেখতে পাবেন। এটা কোন জাতের? এটা জাম্বোরেট জাত। জাত তো অনেকগুলো আছে, তাতে করে এটা কমার্শিয়াল ভ্যারাইটি, এমনকি জাম্বোরেট। তার পাশাপাশি আমি আরও কিছু লাগিয়েছি যেটা উন্নত জাতের, সেটাও আছে। কি নাম? এবছর লাগিয়েছি, সেটা সিয়াম রেড আছে, আর ক্রস বিট, এই সমস্ত ইয়েগুলো আছে। আরও কয়েকটা আছে যেগুলো এখনও ফল পাইনি, না আপনি ঠিক বলতে পারবো না যে কমার্শিয়ালি হয় কি না। আমি টোটালি 1 বিঘাতে চাষ করছি। 1 বিঘার একটু বেশি হবে। তাতে এখানটায় প্রায় 3200 গাছ আছে আর কি, 3200 গাছ। ফলটা এটা জুন থেকে শুরু হয়, আর আফটার নভেম্বর অবধি চলে, সিজনটা থাকে আর কি। মার্কেট আমার মালদাতে, পার্শ্ববর্তী মালদা, গাজল, এমনকি বাইরেও যায়। হ্যাঁ, বিহারে যায়, তারপরে কলকাতাতেও যায়, শিলিগুড়ি, মানে ভালো ভাই, ফলের মার্কেট ভালো। আমি চাষিদের এটাই বার্তা দেবো যে অন্যান্য ফলের তুলনায় এটা কিন্তু অনেক গুণে লাভজনক চাষ। আপনারা সকলে আসতে পারেন, এখানে দেখে যেতে পারেন, এমনকি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এসে দেখে তারপরে আমার মনে হয় যে অন্যান্য যে ফলগুলো আছে বা অন্য যে ফসলগুলো আছে, তাতে করে এটা অনেক গুণে প্রফিটেবল আর কি। বা 200 টাকা, 200 টাকা থেকে 250 টাকা অবধি পাইকারি দাম আছে। কোয়ালিটি? হ্যাঁ, যেহেতু আমার একটু কোয়ালিটি ভালো, তার জন্য দাম 250 টাকাও পাচ্ছি। এতে এখন আমের সিজন, আম চলছে বলে একটু হয়তো দামটা কম আছে। আম যখন শেষ হবে তখন দামটা আরও বেড়ে যাবে, প্রায় 300 টাকা হয়ে যাবে। পরিচর্যা প্রথমত গোবর দিয়ে আমি করছি, এমনকি সম্পূর্ণই কিন্তু অর্গানিকভাবে আমি করছি। কেমিক্যাল, আপনারা নিশ্চয়ই জানেন যে কেমিক্যাল খেলে কী অবস্থা হতে পারে। তাতে করে আমি একদম এখানটায় কেমিক্যাল ব্যবহার করছি না, বা রাসায়নিক কোনো ব্যবহার করছি না। কোন সার দিচ্ছেন? আমি এখানটায় গোবর সার, তার সঙ্গে খোল পচা জল, হ্যাঁ, তারপরে শিংকুচি, হাড় গুঁড়ো, এগুলো পাওয়া যায় আর কি। সেগুলো ইয়েতে ব্যবহার করে আমি সমস্ত কিছু করছি। এমনকি যেহেতু ফলটা আমি নিজেও খাচ্ছি, অতএব আমি নিজেই চাইবো না যে আমার এই ফলটা খেয়ে আমার কিছু ক্ষতি হোক, এমনকি মানুষেরও ক্ষতি হোক। এটা আমি প্রথমত আমার এক বন্ধু, সে আজ থেকে প্রায় 4 বছর আগে করেছে, তাকে দেখে আমি কিন্তু অনুপ্রাণিত হয়ে আমি এটা করছি। এমনকি করে আমি নিজেও বুঝতে পারছি না এটা খুব একটা ভালো চাষ। এমনকি আমার নিজেরই বাড়িতে গোবর আছে। সরকারি কোনো সাহায্য? সাহায্য পাওয়া যায়নি। আর আরেক কথা বলছি, এভাবে কোনো রকমের কোনো ভর্তুকি বা সাহায্য আমরা পাইনি। এমনকি যোগাযোগ করেছিলাম আমরা এডিওতে। আমি বা আমার বন্ধু মিলে আমরা যোগাযোগ করেছিলাম। বলছে ড্রাগন ফ্রুটের উপরে কোনো এখন আপাতত কোনো সাবসিডি বা কোনো ইয়ে নেই, সহযোগিতা নেই। আমি নিজের উদ্যোগে আমি ড্রিপ করেছি। এমনকি পাবলিক লোন নেওয়া হয়েছে? হ্যাঁ, পাবলিক লোন নিয়ে করেছি, কারণ 1 বিঘে চাষ করতে গেলে কয়েক লক্ষ টাকা খরচ হয়।
এমনকি এখানে প্রায় আমার 4 থেকে 5 লক্ষ টাকা খরচ হয়েছে, সেটা পাবলিকের কাছ থেকে লোন নিয়েই করেছি। এই আবার আস্তে আস্তে ফল বিক্রি করে আমাকে শোধ করতে হবে। যদি সরকারিভাবে সহযোগিতা পেতাম তাহলে হয়তো অনেকটা ভালো হতো, এমনকি অনেক চাষিরাই কিন্তু এগিয়ে আসতো। তোমার নাম? হ্যাঁ। বুঝেছো? হয় না, দেয় না, বলো, আমি বলে দিই। খেতে গেলে বাড়ি এসে খেয়ে যাও। দাদা কপি লিখে পাঠিয়ে দিলে তো হুম, কাটো। ফুল ব্রিজে চলে আস। চলে আসো।